প্রতিদিন তো কাজ থেকেই শুরু করি তোমাদের সামনে ব্লগটা, কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম। আমার সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, সারাদিন তো যে কোনো কাজ এটা ওটা করে ব্যস্ত থাকি, কিন্তু এই সকাল টাইমটা ভগবানের নাম নিয়ে দিনটা শুরু করার চেষ্টা করি। আগে জানতাম না, তবে পরে পরে শিখেছি। ওই যে শেখার কোনো শেষ নেই, যে দেখে হয়তো শিখেছি, শুনে শিখেছি। আমার বাবা ঠাকুর নাম করেই ওঠে, ঠাকুর নাম করে ঘুমোয়। তো বাবার থেকে কিছুটা শোনা, কিছুটা এই ফোনের যুগ হয়ে ফোনে দেখে দেখে আমি ভাগবত কথা শুনতে, কীর্তন গান শুনতে আমার খুবই ভালো লাগে। তো সেই থেকে কিছুটা জ্ঞান অর্জন হয়েছে। আবার কেউ কিছু খারাপ মনে করো না, আমার ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সারাদিন তো আমরা অনেক ভুল ত্রুটি করে থাকি, সেই জন্য বলতে পারো ভগবানের কাছে প্রার্থনা করে ক্ষমা স্বীকার চেয়ে নিই এই সকালটা আমাদের মনটা শুদ্ধ থাকে, মাইন্ডটাও ফ্রেশ থাকে। সেই জন্য এই সকালে ভগবানের নামটা আমার কাছে অত্যন্ত জরুরি মনে হয়, তাই আমি এটা করি। সকালের শুরুটা ভগবানের নাম দিয়েই শুরু করি এভাবে। তো ঘুম থেকে উঠে এই যে করজোড়ে প্রণাম করে নিলাম। তোমরা অনেকেই হয়তো জানো, করগৃহে বসতে লক্ষ্মী, কর মধ্যমে সরস্বতী, করমূলেতু গোবিন্দম, প্রভাতে করি দর্শনম। এই মন্ত্রটা বলে আমি প্রণাম করি। তারপরে হনুমানজি আমার যে সোজা আমি ঘুমোই, তো সেইখানে আমার হনুমানজি আছে, আর ওই সাইডেও দেখতে পাচ্ছ তোমরা। তো আমি প্রথমে হনুমানজির দর্শন করি, আমার মোবাইলের স্ক্রিনেও আছে। তো তারপরে আমি রাধা মাধবের প্রণাম করে, মা বসুমাতাকে প্রণাম করে তারপরে আমি দিনটা শুরু করি। প্রতিদিনে এই কাজটি আমি করি, তো তোমাদের সঙ্গে শেয়ার করি না। কিন্তু আজকে ভাবলাম প্রতিদিন তো একই রকম ভিডিও করি, তো আজকে একটু অন্যরকম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আমার ডেলি রুটিন সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত একটু কথা এলোমেলো হয়ে গেল, তোমরা একটু মানিয়ে নিও। তা এখন ইন্ট্রোটাই দেওয়া হলো না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবারের মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো রবিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম ব্লগটা। আশা করছি ভালো লাগবে তোমাদের আজকের ব্লগটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর এইদিকে সকালের কাজ তো সেরে নিলাম, দেখতেই পেলে একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ অনেক পুরোটা শেয়ার করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। তো তারপরে স্নান করে চলে এলাম। ছেলে মেয়ে তো আজকে রবিবার যেহেতু, ওরা তো অনেক সময় ঘুমোচ্ছিল, তো সেই জন্য ওই ছেলে এখনও পড়তে বসেনি, তাই জন্য ওর দিকে আমি এমনভাবে দেখছি, জানো তো। এখন বাজে প্রায় 9টা কাছাকাছি বাজতে চললো, তো এখনও পড়তে বসেনি, এই ঘোরাফেরা করছে। তো যাই হোক, তারপরে ওদেরকে একটু বকাঝকা করলাম। তারপরে পুজোও দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে এখন বসে আছি ঠাকুরের কাছে। আর এইদিকে দুলোক এখন বসে আছে, বসে বসে একজনকে পড়ছে, লিখছে, আর একজন চোখ ডলছে। তো যাই হোক, ওদেরকে আবার একটু বকে দিলাম। তারপরে বলছে কি খিদে পেয়েছে। তো সকালে বিস্কিট খেয়েছিল, তারপরে এখন এই যে মুড়ি মাখা করেছি, এমনি কাঁচা ছোলা আর ওই শসা দিয়ে আম তেল দিয়ে ওটা দিয়েই মুড়ি মাখা করেছি। তো ওটাই খাওয়া হয়ে গেল। তারপরে আজকে যেহেতু রবিবার, ফোনটা তো আমাকে দেবেই না, তারপরে রান্না দেখাতে গেলে এমনিতেই অনেকটা বড় হয়ে যাবে, তাই ওরা ফোন দেখছিল, আমি আমার মতো করে রান্না করে নিয়েছি। ঝিঙে আর আলু দিয়ে তরকারি করেছি, আর এখানে করেছি আলুর ঝোল বলতে পারো, আলুর দম বলতে পারো, ঝোল বলতে পারো, যাই হোক। আর এখানে করেছি বাঁধাকপি আলু পকোড়া করেছি। তো এটাই আজকে দুপুরে রান্না হয়েছে। আর জানো তো আজকে রান্নার মানে শুধু মশলা দিয়েই করেছি, ওই যে 5 মিশালি যে মশলাটা আছে ওইটা, আর একটু হলুদ আর জিরে বাটা, এটা দিয়েই রান্না করেছি, জানো তো। আদাও বাড়িতে শেষ হয়ে গেছে,
আর টমেটোও শেষ হয়ে গেছে, তাই জন্য আজকে সাদামাটা একদম শুধু মশলা দিয়েই রান্নাটা করেছি। তবে দেখলে বোঝা যাচ্ছে না, আর খেতেও ভালো হয়েছিল, ছেলেরাও পছন্দ হয়নি, কারণ ও যে পেঁয়াজ দিয়ে যে খাওয়া অভ্যস্ত, তাই জন্য ওর ভালো লাগেনি। তো যাই হোক, মোটামুটি দুপুরের খাওয়াটাও হয়ে গেছে, তিনজনেই বলে তো টুকটাক করে খাওয়া হয়ে গেছে। তো এখনও অবশ্য খাওয়া হয়নি। তো জামা কাপড়গুলো নিয়ে আমি এসেছি এই যে বারান্দায়, যেগুলো ভালোই রোদ বেরিয়েছে আজকে। সকাল থেকে যদি দেখতাম এরকম ভালো রোদ বেরোচ্ছে, তাহলে যে কটা আমার শাড়ি আছে ভালো শাড়িগুলো সেগুলো একটু রোদে দিতাম, কারণ কি এই যে ভাদ্র মাসে রোদ দিতে হয়। আজকে রোদটা খুব সুন্দর বেরিয়েছে জানো তো, কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, তবে আজকে রোদটা পুরো খুব সুন্দর, এত রোদ বেরিয়েছে কি বলবো। তাই জন্য এই যে কালকের থেকে যে জামা কাপড়গুলো এখানে মেলা ছিল সেগুলো কিছুগুলো তুলে নিলাম, আর কিছুগুলো আবার ওই গ্রিলের মধ্যে দিয়ে দিলাম শুকোনোর জন্য। দিয়ে ঘরে চলে গেলাম, দিয়ে খাওয়া হয়ে গেছিলো, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তারপরে এখন ওই যে সন্ধেবাতি দিয়ে চা করে নিলাম প্রতিদিনের মতো। ছেলে তো আমার চা ছাড়া কিছু খেতে চায় না, ওকে যত বারণ করি ও তো শুনবেই না, বলে না আমি চা খাবো, আমার কিছু হবে না, এরকমই বলে। তো তাই জন্য মেয়ের জন্য দুধ বিস্কুট, আর ছেলের জন্য চা, আমার জন্য চা। আর আমি আজকে বিস্কুট খাচ্ছি না, আমি একটু মুড়ি খাচ্ছি, কারণ আমার খিদে লাগছে। তো তাই জন্য আমি একটু মুড়িই খাবো। তো রাতে আর হয়তো কিছু নাও খেতে পারি। তো তারপরে আজকে রবিবার, ওদের পড়াতো না, কিন্তু আবার ওই যে পাশে যে পড়তে যায় সে আবার ডাকতে এসেছিলো, সেই জন্য ওরা চলে গেছে টিউশন। আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। ওই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, ওইগুলো এখন গুছিয়ে পাট করে রেখে দিচ্ছি। এটা প্রতিদিনই কাজ থাকে, আজকের জামা কাপড় কালকে ভাঁজ করা, আর কালকের জামা কাপড় পরশু ভাঁজ করা, এরকমই প্রতিদিনের জামা কাপড় থাকে। তিনজন বাস করি তো কী হয়েছে, প্রতিদিন এতগুলো করে জামা কাপড় ধুতেই হয়। স্কুল ড্রেস, তারপরে আমার যে পরি জামা কাপড় সেগুলো মোটামুটি প্রতিদিন ধুতেই হয়। তো শুধু বৃহস্পতিবারটা একমাত্র বাদ দিই, কারণ মা লক্ষ্মীর বার, সেই জন্য বৃহস্পতিবারটা আর সাপ দিয়ে কাচাকুচি করি না, আর বাদ বাকি দিনগুলো সব দিন হয়েই থাকে। আর এদিকে দেখো আমার যে এই যে জামা কাপড় রাখার জায়গাটা, এখানে আবার ছেলে মেয়ে দুজনেই এলোমেলো করে রেখে দিয়েছে। যেহেতু আজকে রবিবার বাড়িতে ছিল, সেই জন্য এই জামা টানতে গেছে, ওই জামা টানতে গেছে, দিয়ে এখানে এলোমেলো করে দিয়েছি। আবার এখনও সাইজ করে রাখতে হচ্ছে। তো বাচ্চা মানুষ থাকলে তো এই করে বেড়াবে, তাই না বলো। আবার দুজন যেহেতু, একজন টানতে গেলে আর একজন গুছিয়ে রাখতে পারে না, এইরকমই করে সারাক্ষণ, জানো তো। এত বড় হয়ে গেছে তাও এত নাজেহাল অবস্থা করে দেয় আমার, কি বলবো। তবে যাই হোক, আর এখন রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পুরো রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি। এই ভিডিওটা কিন্তু আগের দিন করে রেখেছিলাম, মানে শনিবার দিন রাতেই করে রেখেছিলাম, কারণ আজকে আমাকে ভিডিওটাতে এডিট করতে হবে, সেই জন্য সময় পাবো না, তাই আগের দিন করে রেখেছিলাম। ওই রাতের খাওয়াটা তোমাদের দেখালাম না, ওই দুপুরে যা রান্না করেছিলাম ওইগুলো একটু একটু আছে, ওইগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। আর থালা বাসন ধুয়ে রান্নাঘরটা গুছিয়ে রেখে, রান্নাঘরটাকে গুছিয়ে যেমন জল রাখি, জল টল রেখে তারপরে চলে এসেছি ঘরে। ছেলে মেয়ে তো আগেই ঘুমিয়ে গেছে, আমি এখন ঠাকুর নাম করছি, তারপরে ঘুমিয়ে যাব। এই যে রাতেও এখন ঠাকুর নাম করে তারপরে ঘুমোতে যাব। দুপুরে হয়ে যায়, মানে দুপুরে বলতে সকালে ঘুম থেকে উঠে একবার, আর রাতে ঘুমোতে যাবার আগে একবার, আর যখন পুজো করি তখন একবার, এই 3বার আমি ঠাকুর নাম করি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি তো সেরকম হয়তো কিছু জানি না, যতটুকু শিখেছি, যতটুকু আমার মন থেকে আসে সেইভাবে আমি ঠাকুর প্রণাম করি, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে, তোমরা একটু আমাকে বলো যদি ভুল কিছু হয়ে থাকে বা বলে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজ তবে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। শুভরাত্রি।